কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের নিউটনিয়ান মেকানিক্সের অক্ষরপত্র বইটা যে সলভ করতেছিলাম এটার শেষ ম্যাথ। তো সেটা হচ্ছে 135 নম্বর। তো এখানে এই ম্যাথটা কি বলছে? তো দেখি। চলো, এখানে কি বলছে যে সার্কাস পার্টিতে একজন পারফর্মার, ঠিক আছে, সার্কাস পার্টিতে একজন পারফর্মার 5 কেজি ভরের একটি গোলককে ভূমি হতে 1.5 মিটার উপর অনুভূমিক তলে 2 মিটার লম্বা রশির সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছেন, ঠিক আছে। তো গোলকটি প্রতি মিনিটে 20 বার আবর্তন করে ঘূর্ণায়মান অবস্থায় হঠাৎ রশিটি ছিঁড়ে যায়। তো আবর্তনশীল গোলকটি কেন্দ্রের দিকে কত বল অনুভব করবে? আর খ নম্বরে বলছে যে পারফর্মার হতে দর্শক সারির দূরত্ব কেমন হলে গোলকটি আসলে কোনো দর্শকে আঘাত করবে না, ঠিক আছে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাইতে বলছে। তো চলো ফার্স্টে আমরা আমাদের ক নম্বর পোর্শনটুকু সলভ করি। তো ক নম্বর পোর্শনে কি বলছে যে আবর্তনশীল গোলকটির কেন্দ্রের দিকে কত বল অনুভব করবে সেটা বের করো, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি কেন্দ্রমুখী ফোর্সটা বের করতে বলছে। তো কেন্দ্রমুখী ফোর্স বের করতে হলে আমাদের প্রথমে কৌণিক বেগটা বের করতে হবে। তো কৌণিক বেগ বের করার ফর্মুলা আমরা তো সবাই জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু কি 2 পাই n1 ডিভাইডেড বাই t1, এটা আমরা জানি। তো এখান থেকে যদি আলটিমেটলি আমরা মানটা বসাই যে 2 পাই n1 এর ভ্যালু কত, প্রতি মিনিটে 20 বার আবর্তন করতেছে, তার মানে এখানে 20 ডিভাইডেড বাই প্রতি মিনিট, তার মানে এখানে বলি কি 60। তাহলে ওমেগা ওয়ান এর ভ্যালু আমরা এখান থেকে কি পাচ্ছি? ওমেগা ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 2.0944 রেডিয়ান পার সেকেন্ড, 2.0944 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের প্রথম পোর্শনের অ্যান্সার, না হাফ অ্যান্সার, ঠিক আছে। তো আলটিমেটলি এখন আমরা যদি এখানে একটা ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে কি যে সুতরাং কেন্দ্রমুখী বল এফ সি ইজ ইকুয়াল টু কি, যে এম এ, এটা আমরা জানি। তো এখন এখান থেকে আমরা কি লিখতে পারি যে এম ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে। তো আলটিমেটলি এম এর ভ্যালু কত, যে 5 কেজি, আর ওমেগার মান কত 2.0944, তার স্কোয়ার ইন্টু আর, আর কত কত মিটার লম্বা দড়ির সাহায্যে 2 মিটার, ঠিক আছে। তো এখন এই পুরো পোর্শনটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পাবো সেটা হচ্ছে কি 43.865 নিউটন, ঠিক আছে। 43.865 নিউটন। তাহলে কেন্দ্রমুখী বলের মানটা হবে 43.865 নিউটন। এটাই হচ্ছে আমাদের প্রথম পোর্শনের অ্যান্সার। তো দ্বিতীয় পোর্শনে কি বলছে যে দর্শককে আঘাত করবে কিনা, ঠিক আছে, দর্শককে আঘাত করবে কিনা এই জিনিসটা আমাদের বের করতে হবে, হ্যাঁ। তো এখানে কৌণিক বেগ বের করছি, কিন্তু আসলে রৈখিক বেগটা কত সেটাকে আমরা বের করছি, সেটা তো বের করিনি। তাহলে আমরা সেখান থেকে বের করি যে আমরা কি জানি যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, ঠিক আছে। তাহলে ওমেগার ভ্যালু এখানে কত, ওমেগার ভ্যালু বেরিয়েছে 2.0944, 2.0944 ইন্টু আর এর ভ্যালু কত 2, ঠিক আছে। তো আলটিমেটলি এই টু 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 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা কত পাবো 4.1888 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ভেরিয়েবল পাবো 4.1888 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন এই গোলকটি ভূমিতে পড়তে যদি টি সময় লাগে তাহলে সেই টি এর ইকুয়েশনটা কি হবে, যে রুট ওভার 2h/g, ঠিক আছে, রুট ওভার 2h/g। তো এখান থেকে আমরা 2 ইন্টু এইচ এর ভ্যালুটা কত পাইছি 1.5, 1.5, আর এখান থেকে আমরা নিচে কি করতে ভাগ করতেছি 9.8। তো আলটিমেটলি এখান থেকে আমাদের টি এর ভ্যালুটা কত আসতেছে 0.553 সেকেন্ড, 0.553 সেকেন্ড, ঠিক আছে। এখানে আমরা টি এর ভ্যালুটা পাচ্ছি 0.553 সেকেন্ড, ঠিক আছে। তো এই সময়ে এটা আসলে কতটুকু এক্স ডিস্টেন্স অতিক্রম করলো সেটা যদি বের করি তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু ভিটি। তো এখানে ভি এর ভ্যালু প্রথমে কত পাইছি 4.188 ইন্টু টি এর ভ্যালু কত পাইলাম 0.553। তো আলটিমেটলি এই টোটাল পোর্শনটুকুকে যদি আমরা গুণ করলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা কত পাবো 2.3177 সেকেন্ড, ঠিক আছে, 2.3177 সেকেন্ডস মিটার, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা পাবো 2.3177 মিটার, হ্যাঁ। এখন দেখো এক্স এর ভ্যালু পাইছে মানে ওই গোলকটা ছেড়ার পর থেকে একটা যদি ডায়াগ্রামটা এখানে ড্র করি, ডায়াগ্রামটা ড্র করে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ধরলাম এই গোলকটা এরকম একটা রাউন্ড সার্কেলে এই দিক দিয়ে ঘুরতেছে, ঠিক আছে, এরকম একটা রাউন্ড সার্কেলে সেই দিক দিয়ে ঘুরতেছে, হ্যাঁ। তো ঘুরতে ঘুরতে তার ব্যাসার্ধই হচ্ছে, হ্যাঁ, তার ঘূর্ণনের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। এখন এইখান থেকে হাইট ছিল কত 1.5। তো এটা যখন ছিঁড়ে গেল, ছিঁড়ে যাওয়ার পর ধরলাম এখানে এসে ছিঁড়ে গেছে, তো ছিঁড়ে যাওয়ার পর সে এখানে গ্রাউন্ড টাচ করছে, হ্যাঁ, এখানে সে গ্রাউন্ড টাচ করছে। তো এই ডিস্টেন্সটুক হচ্ছে এক্স, এই ডিস্টেন্সটুক হচ্ছে আমাদের এক্স, এবং এক্স ইজ ইকুয়াল টু কত সেটা হচ্ছে 2.3177 মিটার, হ্যাঁ, 2.3177 মিটার। তো আমাদের এই পোর্শন আমরা তো হিসাব করতেছি এখান থেকে, তো এইখানে তো আমাদের টোটাল 2 মিটার ডিস্টেন্স তো বাদই আছে। তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কত পাইছি যে 2.3177 প্লাস 2,
ঠিক আছে? তো আলটিমেটলি এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কি পাবো যে 4.3177 মিটার, ঠিক আছে? তো আমরা টোটাল ডিস্টেন্সটা পাইছি কি 4.3177 মিটার। তাহলে আমরা কি বলতে পারি এখানে যে পারফর্মার হতে যদি দর্শকদের ডিস্টেন্স, ঠিক আছে, এখানে ধরো পারফর্মার আছে, এখান থেকে দর্শকের ডিস্টেন্স যদি মিনিমাম 4.3177 মিটার দূরে থাকে তাহলে দর্শকটি দর্শকদের শরীরে কোনো আঘাত করবে না, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।